Bismillahirrahmanirrahim. Baik, kita lihat foto. Jadi foto kalau kita lihat nasi ini kamu. Yang masih tu yang nak akan konsumsi lagi. Sudah 10-12 বছর আগে। কিন্তু আমাদের এই কর্মশালা এবারে কিন্তু একটা ব্যতিক্রম। দুটো স্কুল মিলে একটা স্কুলের বয়স 43 বছর আর একটা স্কুলের বয়স মাত্র 8 বছর। দুটো স্কুলের সঙ্গে জড়িত এই স্কুলের যে দুই স্কুলের মিলে যে কর্মশালা এবারই প্রথম হয়েছে, আমি অত্যন্ত খুশি হয়েছি। প্রথম কথা যে কর্মশালায় অংশগ্রহণ করেছে একেবারে 100%, আর শেষ অবধি যারা উপস্থিত প্রথমে ছিল এবং শেষ পর্যন্ত উপস্থিতিটা ছিল এটা 100%, এবং এটা একটা সত্যি আনন্দের ব্যাপার। আজকে আমরা তাদেরকে এই সনদপত্র দেব, যেটা আমাদের টাইম সাবস্ক্রাইব বললেন যে এটা কিন্তু জীবনের অনেক ক্ষেত্রে, বিশেষ করে শিক্ষকতার ক্ষেত্রে কিন্তু এটা অনেক গুরুত্ব বহন করবে। দুইটা স্কুলের শিক্ষকদের পার্টিসিপেশন অত্যন্ত সুন্দর ছিল, কিন্তু একটু আমি অপ্রিয় কথা বলবো যে কর্মশালায় অংশগ্রহণ করে যেভাবে নোট রাখতে হয় সেইটা কিন্তু প্রতিফলিত হয় না, সেটা প্রতিফলিত হয় নাই। আমি কিন্তু নোট করতে বলেছি যে বক্তা কি বক্তৃতা দিয়েছে, বক্তা কি বক্তৃতা দিয়েছে সেটা কিন্তু নোট হয়েছে, কিন্তু বক্তা যখন বক্তৃতা দিয়েছে তখন কিন্তু সকলেই মনে হচ্ছে ক্লাসে যাওয়ার সময়, যেটা আমি কিন্তু বারবার বলেছিলাম যে ক্লাস নিচ্ছ এইভাবে চিন্তা করে কিন্তু তোমাকে বক্তব্য রাখতে হবে। ডেল কার্নেগির একটা কথা আছে যে যখন বক্তৃতা দিবে তখন সামনের সকলকে ছাত্র মনে করতে হবে। এইখানে কিন্তু সেদিন যেটা হয়েছে, আস্তানুর রহমান স্কুলের যারা শিক্ষক তারা তো একেবারেই পারে না, অংশগ্রহণ করছে ঠিকই, কিন্তু বক্তৃতার যেটা ধাস হয় লিখে পড়েছে আর না হয়তো একেবারে পুরোটা, কিন্তু ক্লাস নিতে তোমরা যেটা করো সেটাতে তোমাদের এইটুকু এই হাতে কোনো কাগজ থাকে না, থাকে কি থাকে না। তো তাহলে সেইটা কিন্তু হ্যাবিট গ্রো করতে হবে যে তোমরা যখন এখানে বক্তৃতা দিবে তখন কিন্তু ক্লাসের মতনই করতে হবে। তো তারপরে আমি অত্যন্ত খুশি যে এটা সাকসেসফুল হয়েছে এবং আগামীতে আরো ভালো হবে, আরো এটাকে আগায় নিয়ে যেতে হবে। যে আস্তানুর রহমান স্কুল সভাপতি যেটা বললো যে 3-4 মাস পরে আরো একটা কর্মশালা হবে বা প্রতি 3 মাস পর পর কর্মশালায় অংশগ্রহণ করতে হবে, তাহলে আরো সুন্দর হবে তোমাদের বক্তব্য উপস্থাপন করেন, ছাত্রদের পড়ানো এবং সব কিছু। আর তারপর যেটা সেটা আমি একটা সুন্দর একটা নতুন একটা কনসেপ্ট তোমাদের মাঝে ঘোষণা করতে চাই যে আমরা এটা করলাম, এর ফলটা কি পেলাম। আমরা কিন্তু শিক্ষকের জন্যই করলাম না ছাত্রদের জন্যও করলাম, এটা তো একটা প্রশ্ন থেকে যায়। তো আমরা এইটাকে 5 এবং 6-এ একটা সাবজেক্টের উপরে, পরবর্তী সময়ে অন্য আরো সাবজেক্ট আসবে, একটা সাবজেক্টের উপরে আমরা একটা দুই স্কুলের সম্মিলিত প্রচেষ্টায়, সম্মিলিত যৌথভাবে ইংরেজি স্পোকেন ইংলিশ স্কুল নামে একটা স্কুলের আমি ঘোষণা দিচ্ছি আজকে। তোমাদের এবং এই যে ঘোষণা, এত সুন্দর ঘোষণা কিন্তু অতীতে আমার জীবনে কোনো প্রতিষ্ঠানে, বহু প্রতিষ্ঠান করেছি, কিন্তু কখনো বেড়ার ঘরে কখনো মাঠে, এই প্রবাহ সংশোধন ঘোষণা কিন্তু ওই মাঠে এই এয়ার কন্ডিশন রুমে বসে থেকে কিন্তু আমার জীবনের এই শেষ লগ্নে এসে আমি যে ঘোষণা দিচ্ছি, আমি মনে করি যে এই স্কুল এই অঞ্চলের সমস্ত ছাত্র এই এবং শিক্ষকদের মান উন্নয়ন করবে। বিশেষ করে আমাদের এই অঞ্চলের যারা ছাত্ররা আছে তারা অন্য স্কুলে ভর্তি হতে চায়, কিন্তু ভর্তি হতে যেয়ে তারা যেন একটা স্মার্টনেস দেখাতে পারে যে না আমরা ইংরেজিতে কিন্তু সকলে খুব সুন্দর, এবং এরপরে হস্তলিখনেরটাও আমরা চালু করবো পরবর্তী সময়। এইটা শুরু হওয়া এই শুরু হওয়া অগাস্ট মাসের প্রথম শুক্রবার থেকেই শুরু করা হবে, এবং শুক্র এবং শনিবার 5 এবং 6-এর জন্য দুই স্কুলের মিলে আমরা 25 করবো না 30 করবো, 30 জন এইখানে ক্লাস হবে। এইখানে ক্লাস হবে বিকেল 4টা নাকি
হ্যাঁ বিকেলে 4টা থেকে বিকাল 4টা থেকে 5টা। কখনো কখনো ওই 30 বাচ্চাদেরকে নিয়ে কিন্তু আমাদের শিক্ষক কথা বলতে বলতে গার্জেনের সঙ্গে কথা নিতে নিতে বাইরে কোথাও বেড়াতে যাবে। আর এই যে শিক্ষকদের সঙ্গে শিক্ষকরা যে পড়াচ্ছে সেই পড়ানোর সঙ্গে সঙ্গে কিন্তু মারা যেন বাচ্চাদের সঙ্গে টুকটাক ইংরেজিতে কথা বলতে পারে, এই জন্য গার্জেনরাও উপস্থিত থাকবে। এবং প্রত্যেকটা গার্জেনকে আমরা অনুরোধ করবো যে তুমি বাড়িতে তোমার বাচ্চার সঙ্গে টুকটাক ইংরেজিতে কথা বলার চেষ্টা করবে। এবং এই দেখে যেন পরবর্তী সময়ে আমরা এই ফার্স্ট কোর্স যেটা 30 জন, সেটা যেন আগামী কোর্সে যে হয়তো ক্লাসও বৃদ্ধি, সংখ্যাও বৃদ্ধি, যেমন 5-6 বললাম সেটা যেন 3-4 হয়, তারপর সংখ্যা বৃদ্ধি হয়, সেই দিকে যেন আগায় নিতে পারি। আর আরো একটা জিনিস, আমি আজকে প্রায় 15 বছর ধরে হস্তলিখন প্রতিযোগিতা করি শাহনবাগ সিটিতে। তোমাদের তো সকলেই যাও, প্রথম থেকে যারা আছে তারাও এই 15 বছর ধরেই যাচ্ছ। হাতের লেখা কিন্তু ভালো করা যাচ্ছে না, সার্বিকভাবে কিন্তু হাতের লেখা ভালো করা যাচ্ছে না। এবং তোমরা জানো যে আমি কিন্তু একদিনের মধ্যে একটা টিচারকে কিন্তু হাতের লেখা খারাপের জন্য কিন্তু ছাঁটাই করেছিলাম। তো তোমাদের নিজেদের হাতের লেখা ভালো করতে হবে এবং বাচ্চাদের জন্য কিন্তু অনুশীলনের করার জন্য আমরা কিন্তু বইটারও একটা মানে কোর্স চালু করবো ভবিষ্যতে। আগে ইংরেজিটা চালু হোক, তারপরে দ্বিতীয় দফায় ওই হস্তলিখন প্রতিযোগিতা চালু করা হবে। তো আজকে আমি অনেকক্ষণ কথা বললাম, এই সার্টিফিকেট বিতরণ করব। ফার্স্ট সেকেন্ড 2 জন হয়েছে, এই 2 জন তারা উন্নত, তারা সার্টিফিকেট পেয়েছো, সকলে চেষ্টা করেছো, সকলকে ধন্যবাদ। এবং সকলে উপস্থিত হওয়ার জন্য আমি আরো একটা কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। আর এইখানে যে 2 জন ফার্স্ট সেকেন্ড হয়েছে একই নামে একই নাম্বারে বিলাতে বা উন্নত বিশ্বে কিন্তু একটা প্রচলন আছে যে যদি কেউ এই পুরস্কার পায় তো তাকে সেইখানে এমন একটা অনারিয়াম ইনস্টিটিউশন থেকে দেওয়া হয় যে সেইটা যেন চিরদিন মানে খেয়াল রাখতে পারে। ছোট্ট কিন্তু এইটা প্রবাহ ক্রিকেটের 2 জন বোধহয় হয়েছে, তাদের ইনক্রিমেন্টের সঙ্গে আমরা খুব ক্ষুদ্র একটা 1 বছরের জন্য 100 টাকা করে আমরা এই অনারিয়ামটা দিব। এটা সম্মান, এটা কিন্তু অন্য কোনো বিষয় নয় যে এই যে 1200 টাকা মানে পাইছে, কিন্তু এইটা কিন্তু সে বুঝতে পারবে যে আমি এই স্কুল থেকে আমি ভালো এই শিক্ষকতা রেজাল্ট করার জন্য পাঠ্যক্রম থেকে রেজাল্ট করার জন্য আমি একটা এই অনারিয়াম পেয়েছিলাম। তো আমি এই বলেই শেষ করছি, তোমাদের কাছে আজকে কোনো কথা শুনবো না। আর তোমরা 2 স্কুলে মিলে 30 জন দিবে। আমি আস্তানুর রহমান স্কুলে কালকে বসছিলাম, তাদের গার্জেনদের যা উৎসাহ দেখলাম আমি, তাতে তো 5 জন আমি বলেছিলাম, হয়তো আর একটু বেশি হতে পারে। আবার শওকতের কাছেও শুনেছি, সব প্রথমে তো নেগেটিভই বলছিল, তারপরে চিন্তা পরে বলছে যে না অনেকেই এটাতে আগ্রহী। তো আমিও এই ক্লাসের সঙ্গে তোমাদের সঙ্গে মানে সময় দিতে হবে, কারণ একটা নতুন জিনিস করতে গেলে অবশ্যই সময় দিতে হয়। আর এইটার কনভেনর হিসাবে 2 স্কুল যেহেতু থাকতেছে, কনভেনর হিসাবে আমি আহ্বান করব ভর্তি হওয়ার জন্য এবং সব কিছু। তো তোমরা বুঝতে পারছো সব কিছু? আচ্ছা, তাহলে এখন এইখানে পুরস্কারের নাম দিব। আর এখান থেকে আমাদের 2 সভাপতি সাহেব পুরস্কারটা সার্টিফিকেটটা দিবেন, তোমাকে সকলে উঠে দাঁড়ায় তোমাকে সকলকে সম্মান দেওয়া হবে। একটু তালি দিবেন। আর হলো এসএম মাহমুদুর রহমান পলক, এই 2 জন 17.5 নাম্বার পেয়ে একই মার্ক পেয়ে ফার্স্ট হয়েছে। মার্কটা বলছি
মজা হচ্ছে। এদিকে তাকান।